বেড়িবাঁধ পর্যটন কেন্দ্রের সংযোগ সড়ক সহ নদী তীরবর্তী এলাকার দেখা দিয়েছে ভাঙন, যাতে বিলীন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, শিশুদের খেলার মাঠ, ফসলি জমি। এ নিয়ে আরও জানাতে বরগুনা নদী বন্দর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে নদী ভাঙন কতটা আগ্রাসী রূপ নিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে ভাঙন রোধে এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? শাফিন, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। এই ভাঙা গড়ার খেলা কিন্তু প্রাচীন কাল থেকেই চলে এসেছে, যেটি বর্ষা এলে প্রকট হয়ে ওঠে। আপনাকে জানিয়ে রাখি যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এই স্থানটির নাম নলীবন্দর, যে স্থান থেকে কেন্দ্র করে কিন্তু একটা সময় নদী কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো। এবং এখানেই ছিল ফসলি মাঠ, শিশুদের খেলার মাঠ, বসতি, এবং এই যে আমার পিছনে যে জায়গাটি দেখছেন, এখানে লঞ্চ ঘাট ছিল। যে লঞ্চ ঘাটটি থেকে মানুষ কিন্তু নিয়মিত ঢাকা কিংবা বরিশালের উদ্দেশ্যে যাতায়াত করতো, ছিল ব্যবসা প্রতিষ্ঠান। তবে কালের বিবর্তনে, নদীর ভাঙনে কিন্তু সেগুলো আজ নদী গহ্বরে বিলীন হয়ে গিয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে নদী যারা গবেষক রয়েছেন তাদের মতে যে জিওলজিক্যাল এজ যে স্থানগুলোর কম এবং যেখান থেকে নদীর প্রবাহ বেশি, সেই স্থানগুলোতে কিন্তু ভাঙন বেশি হয়ে থাকে। আপনাকে আরো জানিয়ে রাখি, বরগুনা বড় বড় তিনটি নদী, পায়রা, বিষখালী, বলেশ্বর তীরবর্তী স্থানগুলো যে রয়েছে, আমার পিছনে যে স্থান বিষখালীর পারে, এই স্থান থেকে প্রায় বড়ইতলা পর্যন্ত প্রায় 20 কিলোমিটারের মতো কিন্তু মাঝে মাঝে সেখানের ভাঙনের কিন্তু সৃষ্টি হয়েছে। এবং এদিকে আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, বরগুনা তালতলী উপজেলা তেঁতুলবাড়িয়া, যেখানে 3 বার বেড়িবাঁধ দিয়েও কিন্তু সেখানের ভাঙন ঠেকানো যাচ্ছে না। সেখানকার অধিবাসীদের সাথে আমি কথা বলছি, তারা আমাদের জানিয়েছেন যে তারা 1 বার 2 বার 3 বার নয়, তারা বহুবার কিন্তু তাদের বসতি অন্যত্র সরিয়ে নিয়েছেন। এবং এখানেও এসে দেখেছি যে ভাঙাচোরা বসতি পড়ে আছে, কিন্তু যাদের বসতি তারা কিন্তু অন্যত্র নিজেদেরকে শিফট করে নিয়েছেন। এদিকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছিল 14 কিলোমিটার মতো বেড়িবাঁধ, যেগুলো সংস্কারের কাজ চলছে। এবং এই বিষখালীর তীরে আরো কয়েকটি জায়গা, যেমন বামনা, পাথরঘাটা এবং ফুলজরি কিছু অংশ, যেখানে কিন্তু জিওবাগ ফেলে সেখানকার ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। তবে সেখানকার স্থানীয়রা বলছেন জিওবাগ নয়, এখানে ব্লক ফেলে এবং টেকসই ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার জন্য তারা দ্রুত দাবিও জানিয়েছেন। এদিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদের জানিয়েছেন যে তারা কয়েকটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। সেই প্রকল্পগুলো যদি অনুমোদিত হয় তাহলে তাদের পক্ষে এই ভাঙন রোধগুলো ঠেকানোর জন্য কাজ করা সম্ভব বলে আমাদের জানিয়েছেন। তবে এখানকার যে মানুষ, এখানকার যারা সচেতন নাগরিক রয়েছেন কিংবা পরিবেশবাদী সংগঠনগুলো রয়েছেন, তাদের সাথেও কথা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন যে অচিরেই যদি ব্যবস্থা না হয় তাহলে কিন্তু কিলোমিটারের পর কিলোমিটার, বিশেষ করে পায়রা, বিষখালী এবং বলেশ্বরের পারে যে ভাঙন প্রবণ এলাকাগুলো, যার ফলে কিন্তু প্রতি বছর কোটি কোটি টাকার ফসলি জমি নষ্ট হচ্ছে এবং নানা স্থাপনা কিন্তু নদী গহ্বরে বিলীন হয়ে যাচ্ছে, সেগুলো রোধে অতি দ্রুতই ব্যবস্থা নেওয়ার দাবিও তারা জানিয়েছেন। এ ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। শাফিন। জিয়াদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী জিয়াদ মাহমুদ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বরগুনায় বৃষ্টির ফলে নদ নদীতে পানি বাড়ছে ভাঙনের সংখ্যা, ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে। এদিকে